হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো মুনলাইট ইন্টারনেট ক্যাফে তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। তো নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে আজকের ভিডিও বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা দেখাবো তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ঘরে বসেই কিভাবে নিজেদের রেশন কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপডেট করার সাথে সাথে তোমরা কিন্তু একটা নোটিফিকেশান পেয়ে যাবে এবং সবার আগে আমাদের ভিডিও দেখতে পাবে। তো চলো বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কম্পিউটার থেকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। এরপর সার্চ বক্সে লিখব রেশন কার্ড অ্যাপ্লাই। তো রেশন কার্ড অ্যাপ্লাই লিখে আমি সার্চ করব। তারপর এখানে দেখতে পাচ্ছ রেশন কার্ডের যে লিঙ্কটা সেখানে আমি ওপেন করেছি। তার রেশন কার্ডের পোর্টালটা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তারপরে আমি দেখাবো তোমাদেরকে এখান থেকে সিটিজেন হোম। তো সিটিজেন হোমে আমি ক্লিক করব। তো সিটিজেন হোম থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার। তো এখানে আমি ক্লিক করব। রেশন কার্ড রিলেটেড কর্নার থেকে এখানে দেখতে পাচ্ছ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো আমি এখানে ক্লিক করে দেব। তারপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইনে আমি ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছ আমি আধার নাম্বারটা বসিয়ে দেব। তো আধার নাম্বার বসিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেব। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম এবং মোবাইলে আসা যে ওটিপি সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেব। তো দেখো সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে আবারও একটি পেজ খুলে গেছে এখান থেকে। তো আমি এখানে কি করব, অনলাইন ফর্ম সার্ভিস এখানে ক্লিক করে দেব। এখানে ফর্ম 4, 5, 6, 7, 8 অনেকগুলো ফর্ম এখানে ওপেন হয়েছে। তো এখান থেকে নতুন আবেদন করার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, রেশন কার্ডের নাম ঠিকানা রেশন দোকান পরিবর্তন করতে পারবে, কার্ড সমর্পণ করতে পারবে, কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে। তো আমি এখানে কি করব, আমি এখানে 14 নম্বর যে ফর্মটা আমি এই 14 নম্বর ফর্ম ফিল আপ করবো। এখানে কি লেখা আছে 14 নম্বর ফর্মে দেখতে পাচ্ছ, কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে সংযুক্ত করতে এখানে ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করে দেব। তারপরে দেখতে পাচ্ছ এখানে আরেকটা পেজ খুলে গেছে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সেই পরিবারের যতগুলো রেশন কার্ড অর্থাৎ পরিবারের যতগুলো সদস্য আছে প্রত্যেক সদস্যর এখানে কিন্তু রেশন কার্ড শো হয়ে যাবে। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে সদস্যকে অন্য পরিবারের সাথে যুক্ত করতে চান তাকে বাছুন। অর্থাৎ যে ব্যক্তিকে তোমরা বিবাহের কারণে তার স্বামীর বাড়িতে রেশন কার্ডটি পরিবর্তন করবে, সেই ব্যক্তির রেশন কার্ডের পাশে টিক মার্ক দিয়ে এখানে সদস্য বাছুন এইখানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ সেই ব্যক্তি কিন্তু এখানে স্প্লিট হয়ে গেছে। হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ প্লিজ সিলেক্ট রিজন। তো এখানে কারণটা দিতে হবে। তো এখানে যেহেতু আমি বিবাহের কারণে রেশন কার্ড ট্রান্সফার করছি, তো এখানে আমি ম্যারেজ লেখাটা আছে, তো ম্যারেজে সিলেক্ট করে দেবো। তারপরে নেক্সট। তারপর এখানে দেখতে পাচ্ছ নতুন পরিবারের কোনো সদস্য রেশন কার্ড নম্বর দিন। অর্থাৎ যে পরিবারে অর্থাৎ তার স্বামীর বাড়িতে সেই রেশন কার্ডটি ট্রান্সফার হবে, তো স্বামীর বাড়ির যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি এখানে আমি বসিয়ে দেব। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছ আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি, অর্থাৎ যে পরিবারে যেতে চান তাদের সদস্য তালিকা এখানে
চাইলে তোমরা দেখে নিতে পারবে। তো আমি এখানে আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি এখানে দেব, অর্থাৎ যে নতুন পরিবারের যার রেশন কার্ড নাম্বারটি তোমরা এখানে দিয়েছো বা দেবে এখানে, তো সেই পরিবারের সেই ব্যক্তির কাছে একটি আধারের ওটিপি, অর্থাৎ আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে টিক মার্কের পরে ভেরিফাই আধারে ক্লিক করে দিয়েছি। তো এখানে সেই ব্যক্তির মোবাইল একটা কিন্তু ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেব। তো তোমরা এইভাবেই ওটিপিটি এখানে বসিয়ে দেবে, তারপরে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবে এবং সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে পরের পেজে আবার কিন্তু দেখতে পাচ্ছ সেই নতুন পরিবারের সঙ্গে যাকে অ্যাড করা হয়েছে সেই নতুন পরিবারের সাথে কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু এখন ব্ল্যাক স্ক্রিন শো করছে। তো এটা এক সপ্তাহ পরে এই রেশন কার্ডটি কিন্তু নতুন পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। তো এখানে দুটো টিক মার্ক দেওয়া আছে, তো এই টিক মার্ক দুটোতে ক্লিক করে দিতে হবে। তো আমি এই দুটো টিক মার্কে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনাল সাবমিট। তো ফাইনাল সাবমিটের পরে এখানে দেখতে পাচ্ছ সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার, অর্থাৎ পরবর্তীতে তোমরা এই আধার নাম্বারটা দিয়ে, আবেদনকারীর আধার কার্ড নাম্বারটা দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে পরবর্তীতে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পেয়েছো আমি কিভাবে একটা পরিবার থেকে আরেকটা পরিবারে রেশন কার্ডটি ট্রান্সফার করেছি। তো তোমরা এইভাবেই কিন্তু তোমাদের রেশন কার্ডটা ট্রান্সফার করে নিতে পারবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকো। এবং আমাদের ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।